নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। শীতের একটা সুন্দর একটা রেসিপি, আর এটা বাচ্চা বুড়ো সবাই খুব ভালোবাসে। তোমরা একদিন করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো আমি রেসিপিটা তৈরি করি, তোমরা দেখতে থাকো, তোমরা আমার সাথে থেকো। দেখো আমি কতগুলো গাজর নিয়েছি। এই গাজরগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজরের দুদিকের মুখ কেটে নেব। এভাবে চাকু দিয়ে দুদিকের মুখ কেটে নিলাম। এইভাবে আমি সবকটা গাজরের দুদিকের মুখ কেটে নেব। দেখো আমার এই গাজরগুলোর মুখগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই গাজরগুলোকে ছাড়িয়ে নেব। দেখো একটা গাজর নিলাম আর একটা পিলার নিলাম। এভাবে আমি গাজরটাকে ছাড়িয়ে নেব। হালকা করে খোসাগুলো বেশ ছাড়িয়ে নেব। দেখো আমার গাজরটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সব গাজরগুলো ছাড়িয়ে নেব। দেখো সব কটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার নেব। গ্রেটার নিয়ে গাজরগুলো গ্রেট করে নেব। এরম সরু সরু করে গ্রেট করে নেব। দেখো একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এই যে এইভাবে গ্রেট করে নিয়েছি। এভাবে আমি সব গাজর গ্রেট করে নেব। সব গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখো একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এবার আমি গাজরটাকে একপাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াই আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি ঘিটাকে একটু গরম হতে দেব। দেখো ঘিটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি 2 টুকরো দারুচিনি আর 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো ভালো করে নেড়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে বেশ ভালো একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। দেখো সব গাজরটাই আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। সব গাজর আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি গাজরটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি ভালো করে ভেজে নেব। দেখো আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গাজরটার এখনও কাঁচা গন্ধ রয়েছে, তার জন্য আমি এখনও আরও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা আতসের দুধ দিয়ে দিলাম। দিয়ে গাজরটাকে দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ফুটতে দেব। একটু সময় ফুটতে দেব। দেখো বেশ টকবক করে দুধের সঙ্গে ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এই বাটির গলা বাটি চিনি। তোমরা এই মিষ্টিটা দেবে স্বাদ অনুযায়ী দেবে, তোমাদের নিজেদের যে যেমন মিষ্টি খাবে। মিষ্টিটা দিয়েও আমি নাড়িয়ে আবারও একটু বেশ ফুটতে দেব। দেখো ভালো করে নাড়িয়ে দিয়েছি, বেশ ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো কিশমিশ। কিশমিশটা দিয়েও একটু গাজরের সঙ্গে মিশিয়ে দেব। কিশমিশটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, বেশ ঘন হয়ে এসছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোটো বাটির 1 বাটি মিল্ক পাউডার। যে কোনো মিল্ক পাউডার তোমরা দিতে পারো, আমি আমুলের মিল্ক পাউডার দিয়েছি। এই মিল্ক পাউডারটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে ভালো করে, যাতে দলা না পেকে থাকে, দলা না পাকিয়ে যায়। দেখো আমি সবটা দিয়ে দিয়েছি, ভালো করে বেশ মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার মিষ্টি আবার একটু দিয়ে দিলাম, টেস্ট করে দেখলাম মিষ্টি একটু কম হয়েছে, আবার একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। দেখো বেশ পাক হয়ে গেছে, একদম ঘন হয়ে এসছে, পাক হয়ে এসছে, সুন্দর পাক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘিটা ভালো করে দিয়ে দিলাম। এবার ঘিটাকে গাজরের হালুয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, সুন্দর করে মিশিয়ে দিতে হবে। দেখো গাজরটা আমার রেডি হয়ে গেছে, গাজরের হালুয়াটা। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে ঢালবো। দেখো আমি ঢালছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। আর এটা শুধু তো খেতে ভীষণই ভালো লাগে, আর এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। এবার আমি এই গাজরের হালুয়ার উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, কাজু আর পেস্তা এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো, আমি মানে কাজু আর পেস্তা দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে তোমরা একদিন করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছা তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।